বন্ধুরা আমরা আবার চলে এসেছি। এটা আমরা দেখাচ্ছি 4 নম্বর পার্টে, যে ছাদের ঢালাইয়ের আগে যে তক্তা মারা হয় বা তক্তা বিছানো হয়, তারপর রড বিছানো হবে, সেইটা দেখানো হবে। তোমার তক্তার উপরে যে ফাঁকা থাকে সেগুলোতে পাতা কাট মারা হয়, সেগুলো দেখানো হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ছাদটা কত লম্বা আছে। এটা হচ্ছে তোমাদের 80 ফুট লম্বা আছে ছাদটা। তোমরা দেখতে থাকো। এই আমরা রড বিছানোটাও দেখাবো, রড বাঁধাটাও দেখাবো। এই পার্টে আমরা এইটাই দেখাবো। পরের পার্টে আমরা ছাদ ঢালাই দেখাবো। তো তোমরা দেখতে থাকো কি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে তক্তার উপরে যে বড় বড় ফাঁকা থাকে সেগুলোকে পাতা কাট মারতে হয়। মানে পাতলা এক ধরনের কাঠ পাওয়া যায়, সেই কাঠগুলো মারতে হয় যাতে মশলাটা ভিতরে ওখান থেকে আর কি না বেরিয়ে যায়। ডিমের রড ফেলাই আছে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, ডিমের রড ফেলা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা এরপরেই সব আর কি রড ফেলা শুরু হবে। তোমরা দেখতে থাকো, সবই দেখানো হবে। ছাদটা চওড়া হচ্ছে 34 ফুট চওড়া আছে, লম্বা 80 ফুট আছে। অনেকটা বড় বন্ধুরা, অনেক বড়। মানে সামনাসামনি না দেখলে তো বোঝাই যাবে না। ক্যামেরায় আপনাদের কেমন দেখাচ্ছে বলতে পারবো না। ক্যামেরায় কতটা মানে বড় ফিল করতে পারছো তোমরা জানা নেই, কিন্তু অনেক বড়। এটা তোমার সিঁড়ির জায়গা আছে, সিঁড়ি হবে আর কি, সিঁড়ি বানানো হবে। এটা এখনো সিঁড়ির কাঠটা মারা হয়নি, মানে ধাপের কাঠটা মারা হয়নি, দেখতে পাচ্ছ। তার ইমিডিয়েটলি দরকার। বিমের রড মোটামুটি টোটালটাই মারা হয়ে গেছে। যতগুলো বিমের রড আছে টোটালটাই মারা হয়ে গেছে। এটা 22টা কলম, আগেও বলেছি আর একবার বলছি, এটা 22টা কলম দিয়ে এই ঘরটা হচ্ছে, মানে বিল্ডিংটা। এটা 4 কাঠা জায়গার উপরে, নিচেই এর গোডাউন আছে, উপরে এটা ঘরে হবে। দেখতেই পাচ্ছ তোমরা, মিস্ত্রি কাজ করছে। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, এবং শেয়ার করবেন ভিডিওটিকে। আপনারা দেখছেন শুরু হয়ে গেছে, রড বাঁধা শুরু হয়ে গেছে, রডের কাজ শুরু হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে মিস্ত্রিরা রড বাঁধা কাজ শুরু করে দিয়েছে। তো এখানে মোটামুটি এক সাইডে, মানে এটা দুটো পার্ট যেহেতু, তো এক সাইড করে রড বাঁধাগুলো মানে শুরু করছে। এক সাইডের রড মোটামুটি ফেলেই দিয়েছে পুরো, কম বেশি সব বাঁধা চলছে, বাঁধার কাজ চলছে, দেখতেই পাচ্ছ তোমরা। মোটামুটি অনেকটা বড় ছাদ বন্ধুরা, এটা করতে অনেকটা সময় লাগে। আর এখানে উপরে বলে রাখি, এটা অনেক এখানে যে তোমার ছাদের স্ল্যাবগুলো করা হচ্ছে অনেক বড় বড়, যেহেতু পার্টিশনগুলো, যার কারণে আমাদের এই ছাদের উপরে যে রডটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে 10। হ্যাঁ বন্ধুরা, জেনে রাখা ভালো লাগে। এইটা হচ্ছে তোমার 10, মানে 10-এর রডটা বেশি ব্যবহার করা হয়েছে। এখানে 8-এর রড খুব কমই বলতে গেলে চলে। এখানে 10-এর রডটা, টোটালে 10-এর রড দিয়েই ছাদটা ঢালাই দেওয়া হবে, যেহেতু অনেক বড় বড় তোমার স্ল্যাব আছে, পার্টিশন স্ল্যাব আছে, যাতে কোনো সমস্যা না হয়, যার কারণে এটা 10 রড দিয়ে, মানে 10-এর রড দিয়ে ছাদটা ঢালাই হচ্ছে। এখানে রডগুলো অবশ্য দেখতেই পাচ্ছ, যেভাবে করা যায়, যেভাবে করলে ভালো হয় সেইভাবেই করা হচ্ছে। এটা দেখতে পাচ্ছ আমাদের দ্বিতীয় ছাদ, মানে দ্বিতীয় পার্টের আর কি রড বাঁধা কাজ চলছে। প্রথম সাইডের পার্টের রড বাঁধা কমপ্লিট হয়ে গেছে, এটা দ্বিতীয় সাইডের রড বাঁধা হচ্ছে আর কি।
আর পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজও চালু হয়ে গেছে, যেহেতু ছাদটা ঢালাই হবে। তো তাতে করে দেখতে পাচ্ছ ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজও হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা যে মিস্ত্রি কত বাড়ানো হয়েছে, যাতে আর কি ঢালাইটা তাড়াতাড়ি দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ তোমরা ওয়ারিংয়ের কাজ চলছে, পাইপ লাগানো হচ্ছে, ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ, মিস্ত্রি কাজ করছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা দুই সাইডে আমাদের রড বিছানো হয়ে গেছে, মিস্ত্রিরা কাজ করছে খুব। এখানে দুই সাইডে ছাদের দুই সাইডে ক্যান্ডিলেটার ছাড়া হয়েছে, যেটা আর কি পরবর্তীতে যেটা আর কি ব্যালকনি হবে। মানে সেটা আমি আগের ভিডিওতেই দেখিয়েছি তোমাদেরকে যে ওটা ব্যালকনি আছে। ঘরের উপরে পার্টিশনটা আমি আগের ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছি 3 নম্বর পার্টে। যারা দেখেননি তারা গিয়ে দেখে আসতে পারেন, আমার 3 নম্বর পার্ট ভিডিও ছাড়া আছে। সেই ভিডিওতে এই তালাতে যে আর কি ঘর হচ্ছে বা ব্যালকনি আছে সেগুলো দেখানো হয়েছে, দেখে আসতে পারেন। এই ওয়ারিংয়ের কাজ চলছে, আপনারা দেখুন। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের ছাদ ঢালাইয়ের ভিডিও দেবো, ওটা 5 নম্বর পার্টে দেবো আমরা ছাদ ঢালাইয়ের ভিডিও। তো আপনারা দেখুন আর আমাদের ভিডিও দেখে আপনাদের ভালো